মহাশ্বেতার আরাধনায় হাওড়া দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডস ৩৭তম বর্ষে পদার্পণ করল। এবারের ভাবনা অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজির মন্দির। আজ মণ্ডপের শুভ দ্বারোদ্ঘাটন করেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন অভিনেত্রী সীতমা ভট্টাচার্য, সমাজসেবী অসিত চ্যাটার্জি, সমাজসেবী মহেন্দ্র শর্মা, ক্লাবের সভাপতি রাজকুমার দাস, সুকান্ত দে সহ সঙ্ঘের সমস্ত সদস্যগণ। রীনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। সব ঠিক আছে। একটু এই দিকটায় রাজা দরকার, একটু মাঝখানে গ্যাপ পুরো আসছে না। না আমার কত বছর বললো? 37 বছর। अपना मोबाइल में ले लो सर। আমাদের শিকমার জন্যে একটা সুন্দর মুহূর্ত, জোরে করতালি শিকমার জন্যে। আজকে আমাদের সেই কামারাটি থেকে এসছে এবং খুব জনপ্রিয় ওখানে, এবং সিরিয়ালের এবং স্বাভাবিকভাবেই চলচ্চিত্র জগতেও আমরা চাই ওদের সাথে ও যেমন এলাকার কাজ করছে এবং আরো বেশি চলচ্চিত্র জগতের প্রতি। শ্রী নির্মলেন্দু ঘোষ মহাশয়, আমরা ওনাকেও বরণ করে নেব। মাননীয় শ্রী প্রতিনিধিরা আপনাদের হাতে নিশ্চয়ই উপহার তুলে দেবে। এরপর আমরা নিচে থেকে আপনাদের হাতে ক্ষুদ্র উপহার তুলে দেব। আমরা ফিরে আসি আমাদের মঞ্চের অনুষ্ঠান। মোহনবাগান সহ সভাপতি মাননীয় শ্রী অসিত কুমার চ্যাটার্জি মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নেব দাসনগর এভারগ্রিন ফ্রেন্ডসের পক্ষ থেকে। আজ এই সুন্দর মহাশ্বেতার আরাধনা, যে দেবীকে আমরা পূজিত করি, একেবারে ছোট, একেবারে আমাদের কাছের মানুষ হয়ে, প্রিয় মানুষ হয়ে চালিয়ে এসেছে আমাদের মধ্যে। তার উপস্থিতিতে আমাদের পাশে থাকার অঙ্গীকার। আমাদের পুজোর সময় সব সময় আমরা এখান থেকে কিছু মানুষের হাতে আমরা বস্ত্র, আমাদের শীত বস্ত্র আজকের খবরটাকে দিয়ে স্মারক প্রদানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। বাগদেবী, পলাশপ্রিয়া, মা সরস্বতী, ব্যাকরণগত যা যা নাম মায়ের আছে, সেই মায়ের পুজো করতে করতে বহু বছর অতিক্রম করে আজকে আরো একটি উপস্থাপনা। এবারে চোখের সামনে যে প্যান্ডেল যার আদলে তৈরি, সেই আদলটি হচ্ছে আমাদের তিরুপতি বালাজি, অন্ধ্রপ্রদেশে হিন্দুদের একটি বড় তীর্থস্থান।
কারণ আমরা মা সরস্বতীর কাছে আমাদের একটাই প্রার্থনা থাকে, মা আমাদের বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, আমাদের জ্ঞান দাও, অর্থাৎ যেটা সমাজের মঙ্গল, যেটা পরিবারের মঙ্গল, যেটা জাতির মঙ্গল, সেই চেতনা আমাদের ভেতর দাও। যদি আমাদের ভেতরে কোনো অন্ধকার থাকে, যদি আমাদের ভেতরে কোনো অমাবস্যা থাকে, যদি আমাদের ভেতরে কোনো খারাপ ভাবনা চিন্তারও প্রবেশ করে কোনো মুহূর্তে অসতর্ক ঢুকে থাকে, মা তুমি সেগুলোকে দূর করে দাও। আমাদের একজন মানুষ হিসেবে সমাজের প্রত্যেকের পাশে থাকার, কাজ করার ভালো চিন্তা ভাবনা তুমি মা আমাদেরকে তুমি আশীর্বাদ করো মা। এটা সত্যি কথা বলতে কি, আমরা যখন নিজে ছোট ছিলাম, আমাদের ক্ষেত্রে একটা আলাদা ভাবনা থাকতো, কবে আমরা ট্রেনে উঠলে আমরা পুজো করার সুযোগ স্কুলে আমাদের দিদিমণিরা দেবে, আমাদের স্যারেরা দেবে। এর জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করতাম। তারপরে আমরা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে গেলেও অপেক্ষা করতাম, এমনকি কলেজেও যখন পড়েছি তখনও অপেক্ষা করে থাকতাম কবে আমরা লুচি আলুর দম পরিবেশন করব এবং রাত জেগে মাকে সাজাবো। তখন কিন্তু এটা সত্য, আমাদের কাছে এটা একটা ছিল আলাদা পাওনা এবং চাহিদা। আর আজকে মোবাইলের যুগে এতটাই জেনারেশন আসছে বা যারা এগিয়ে আসছে তাদের এতটাই সময় এই মোবাইলে চলে যাচ্ছে, যার ফলে তাদের এই যে বাহ্যিক, অর্থাৎ এই যে আমাদের মাতৃ আরাধনা, তার প্রতি নিষ্ঠা, তার প্রতি সময় দেওয়া, তার জন্য যে বিষয় আছে, এটা অনেকাংশই কিন্তু এখন কমে যাচ্ছে। এক্ষেত্রে মোবাইল যেন আমার মনে হয় কোথাও একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি সুদূর কলকাতা, আমাদের কাছে এখন সেকেন্ড ব্রিজ হয়েছে, তাই তাহলে হাওড়া ব্রিজ দিয়ে পেরোতে গেলে আমাদের সুদূর কলকাতায় লাগতো। একদমই তাই। তো আপনি কামারহাটির একজন কাউন্সিলর, হাওড়ায় এসে এই সরস্বতী পুজো দেখে আপনার কি মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, হাওড়ায় এই প্রথমবার আমার আসা নয়, দাসনগরে এর আগে বহুবার আমি এসেছি। সরস্বতী পুজো উপলক্ষে আমার হয়তো প্রথম আসা, কিন্তু এখন কোথাও কোনো এলাকায়, বিশেষ করে কলকাতার যে কোনো প্রান্তে, কোনো দিক থেকেই তো পিছিয়ে নেই। তাই অবাক করার বিষয় একেবারেই নয়, বরং ভালো লাগার বিষয় যে সত্যি এগুলোর মতোই কাজ করছে সমস্ত এলাকার মানুষজন, এবং জেঠু আছেন, দাদা আছেন, এবং এই ক্লাবের সমস্ত লোকেরা রয়েছেন যারা এত সুন্দর করে পুজোটা করছেন, এবং এত সুন্দর একটি থিম, এবং মায়ের মুখ, প্রতিমার মুখ এত মিষ্টি, এবং চন্দননগরের আলোলে ঠাকুর করা, সত্যি ব্যাপারটা বাহবা দেওয়ার মতো এবং সত্যি ভালো লাগার জায়গা, দিদি, ভালোবাসার জায়গা। আগামীকাল বাঙালির ভ্যালেন্টাইন ডে, তো এই প্রজন্মকে কি বার্তা দেবেন? প্রজন্মকে একটাই বার্তা দেব, ভালোবাসা যেন ছেড়ে যাওয়ার জন্য না হয়, ভালোবাসা সৌন্দর্যের জন্য হোক, এবং ভালোবাসার বন্ধন যেন 7 জন্মের বন্ধন হয়। সেই বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ভালোবেসো মানুষকে। এবং বাঙালির ভ্যালেন্টাইন্স মানে যে শুধুই একটি ছেলে একটি মেয়েকে বা একটি মেয়ে একটি ছেলেকে প্রেম নিবেদন করবে তা নয়। ভালোবাসা মানে কিন্তু সর্বাঙ্গে সেটা বিলীন করাটাই ভালোবাসার মেন উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্য। আমার বোনের প্রতিও ভালোবাসা তৈরি হতে পারে, এবং ভ্যালেন্টাইন মানে আমি যে শুধু আমার বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকেই গোলাপ ফুল দিতে পারি তা নয়। আমি চাইলে আমার ছোট বাচ্চাটিকেও গোলাপ ফুল উপহার দিয়ে বলতে পারি মানে শুভ বসন্ত পঞ্চমী, এবং আমরা যেটাকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো ভালোবাসা নিবেদন করা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব, এবং মন পবিত্র থাকলে সম্ভব। দিদি, নামটা একটু বলুন। আমার নাম